রাউজানে এসএসসিতে শীর্ষস্থানের তালিকায় স্থান লাভ করেছে গোষ্ঠী উচ্চ বিদ্যালয়। এতে চুয়েট ও তাপবিদ্যুৎ স্কুল ব্যতীত উপজেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। এই ধারাবাহিকতার জন্য সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম মানিক। এদিকে 21শে জুলাই সোমবার বিকেলে বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাও, স্বপ্ন ছুঁয়ে দেখো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 আয়োজন করেছেন বিদ্যালয়টি। বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে ওনাকে বলে এবং রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলাম গোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের রাস্তার জন্য একটা বরাদ্দ দেওয়ার জন্য। আশা করি অবকাঠামো উন্নয়নের জন্য যে আজকে সভাপতি আমি নিজে গর্ববোধ করি গোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মানিক ভাই। প্রধান বক্তা ছিলেন গোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শফিকুল আলম মানিক। আমাদের গোষ্ঠী উচ্চ বিদ্যালয় গর্বিত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি আনন্দের দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, বাগওয়ান ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোহাম্মদ আবুল বশর, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নূর নবী, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরাদ। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক SM আব্দুল খালেকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ বদিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবক প্রবাসী আলহাস মোহাম্মদ সেলিমুল্লাহ খান, সমাজসেবক মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের স্কুল পরবর্তী সময় দেখাশোনার দায়িত্ব আপনাদের। স্কুলের সময় দেখাশোনা আমাদের দায়িত্ব। কোনো ছাত্র ফলাফল খারাপ করলে এর দায়ভার শিক্ষকের পাশাপাশি আপনাদেরও নিতে হবে। শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছেন, ফলাফল খারাপ হলে সেটি মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, বিদ্যালয়টি রাউজানে উপজেলায় 4র্থ স্থান দখল করেন। আপনাদের এই স্কুলের সুনাম অর্জনের জন্য আমরা একটা কমিটি উপহার দিয়েছি। যেই কমিটি আমার মনে হয় আমাদের স্কুল হয়েছে 58 বছর হয়ে গেছে। আমার মনে হয় এই কমিটির মতো আগে কোনো কমিটি এই স্কুলে আসে নেই। আমি এই স্কুলের কমিটি যাদেরকে নির্ধারিত করা হয়েছে আমি তাদেরকে উদ্দেশ্য করে 2-1টা কথা বলবো এবং তার সাথে সাথে এবং ছাত্র স্কুলের শিক্ষক মন্ডলীর উদ্দেশ্য 2-1টা কথা বিশ্বাস করে যাব। আমরা রাজনীতি করি, আমরা এই রাজনীতির মধ্যে আমরা রাজনীতির মধ্যে নিতে চাই না এবং এই স্কুলে যাদেরকে আমরা সভাপতি নির্বাচিত করেছি তারা কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত নয়। তারা এলাকার উন্নয়নের, সমাজের উন্নয়নের এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করতেছে। সেইভাবে সেই উদ্দেশ্যে আমরা মনে করছিলাম উনি ভালো হবে। সবাইকে ওনার প্রস্তাবটা আমি করেছি যে মানিক সাহেবকে সভাপতি করে অন্যান্য কমিটিকে সামনে নিয়ে গেলে স্কুলে সম্ভবত ভালো হবে। মান উন্নয়ন করতে গেলে আপনারা ভালোভাবে জানেন, অভিভাবক, শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষক মহোদয়, এই 3 জনের সমন্বয়ে এই স্কুলের মান উন্নয়ন সম্ভব। আজকে আমাদের গোষ্ঠী উচ্চ বিদ্যালয় গর্বিত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি আনন্দের দিন। রাখার জন্য সুযোগ করে দেওয়ায় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআন করিম থেকে আমি একটা আয়াত পাঠ করেছি, ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খালাক। পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম
আমাদের ধর্মগ্রন্থের মধ্যে এই আয়াতটি নাযিল হয়েছে সর্বপ্রথম এই শব্দটা দিয়ে ইকরা, তোমরা পড়ো, পড়ার জন্য বলা হয়েছে। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদে, তোমরা দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। কন্যার মধ্যে এক কন্যা বলবো, বাবা আপনাকে আমি লবণের মতো ভালোবাসি। তখন বাবা রাগান্বিত হয়ে ওই মেয়েকে বনের মধ্যে বনবাস দিয়ে দিল। যদিও কল্পিত কাহিনী, আসলে বাস্তব প্রেক্ষাপটটা সত্য। তখন অনেক ঘটনা ঘটে গেল। একবার সেই বাবা বনের মধ্যে তার শরণাপন্ন হতে হলো। মেয়ে কিন্তু তার বাবার জন্য অনেক কিছু আয়োজন করেছেন, মাংস করেছেন, বিরিয়ানি করেছেন, পোলাও করেছেন, এখানে নানা রকমারি আহারের ব্যবস্থা করেছেন, কিন্তু কোথাও লবণ দিলেন না। তখন বাবা খেতে বসলেন, খেতে খেতে মুখকে ফ্যাকাশে করে দিলেন। তখন মা বলল, বাবা আপনাকে কি আমি কষ্ট দিয়েছি? না মা, কষ্ট দাও নাই, অনেক তো খানার আয়োজন করেছ, তবে কোন খানার তোমার পাকের মধ্যে ত্রুটি ছিল না। তবে একটা ত্রুটি ছিল, মনে হয় এখানে কোথাও লবণ দেওয়া হয়নি। রাখার সুযোগ নেই। এখানে দুটো বিষয় যোগ করা হয়েছে। বিদ্যালয় শিক্ষার প্রধান শিক্ষক জনাব খালেক সাহেবকে আমি সম্মানের সাথে আমি ওনাকে সালাম জানাই, এবং এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি জনাব ইউসুফ সাহেবকে আমি সালাম জানাই, এবং এই অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মানিক সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দদের আমি সবাইকে সম্মানজনক সালাম জানাই, এবং তোমাদেরকেও আমি সম্মানজনক ভাবে সালাম জানাই। আর অভিভাবকদের প্রতিও আমি সম্মানজনক সালাম জানাই। তবে আমার বেশি কিছু বলার নাই। আমি কচিষ্ঠ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং অভিভাবক। তো আমি প্রবাসে থাকি, তবে স্কুল সম্বন্ধে আমার তেমন কিছু ধারণা ছিল না। এই কয়েকদিন আমি যখন স্কুলে আসছি, দেখি স্কুলে অনেক অনিয়মের মধ্যে প্রথমে আমরা অনেক কিছু টিচারের গ্রুপিং পাইছি, তারপরে ছাত্রদের গ্রুপিং পাইছি। এগুলি আমার কিছু অনেক ব্যতীত করেছে। কি জন্য ব্যতীত করেছে? আমরা যখন লেখাপড়া করেছিলাম 1988 সনের আমরা পরীক্ষা দিয়েছিলাম, গলসি উচ্চ বিদ্যালয়ের 255 জন ছাত্র ছিল, ওর মধ্যে আমরা ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে 55 জন পেয়েছিলাম। আর তা ওই সময়ের কলেজের প্রতিষ্ঠান ছিল আমাদের। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের স্কুলের এই পরিস্থিতি থেকে আমি বেশি কষ্ট পেয়েছি মনে মনে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে নতুন কমিটি গঠন করছে, ইনশাআল্লাহ ওই কমিটি দিয়ে এবং আমরাও সহযোগিতা করবো। অভিভাবক মন্ডলীদেরকে বলতেছি, আপনারা শুধু আপনাদের ছেলেদের দেখবেন ওরা ঠিক মতো স্কুলে আসছে কিনা, এবং স্কুল থেকে দেওয়ার পরে ওরা মোবাইলে বেশি আসক্ত হচ্ছে কিনা। জনাব এস.এম. আব্দুল খালেক সাহেব বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের। আমি এই বছর 2025 শিক্ষাবর্ষে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং GPA-5 অর্জন করেছি। এই সম্পূর্ণ কৃতিত্ব আমি আমার সকল শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য পরিচালকবৃন্দ এবং আমার সহপাঠীকে দিতে চাই।